वैष्णवाश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा संसारदुःखजलधौ पतितस्य कामः क्रोधादिनुक्रमकरहैर्कबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममुदिः पदावलम्बम् पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभा पीताम्बरधरुण्यफलाधरुष्ठा पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रा कृष्णादपरं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता विलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् बृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने वृषारूढममाकन्तं सोममीश सदाशिवं हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वगमानपि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्द्यधरणिधरणीधरो सन्तानवत्सलो पूज्यो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयुगं च शय्यनो सुखदायकम् येषामसहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो विष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय। बोलो जय जय श्री राधे श्याम निताय गौर हरि श्री पंडित बाबा और असीम कृपाए
अनुकंपाए नित्य सत्संगे, थोड़ा वॉल्यूम कम कर दो, एकदम ये हो रहा है, दोनों में हल्का हल्का कम कर देना। श्री राधे, श्री राधे, थोड़ा, श्री राधे, बढ़ा दो, कम हो गया बहुत। ये वहां पे बड़ा नहीं रहना दो, उधर से कम करो, गेन गेन। हाँ, श्री राधे, श्री राधे, श्री राधे, ठीक है, ठीक, श्री राधे, श्री राधे, श्री राधे, ठीक है अभी। तेभ्यो नमस्तु भववारिदजीर्णपङ्को समग्नमोक्षणविचक्षणपादुकेभ्यो कृष्णेति वर्णजुगलोश्रवणेन येषा मानन्दथुर्भवति नर्तितरोमवृन्द। শ্রী পণ্ডিত বাবার কৃপায় আমরা নিত্য সৎসঙ্গে গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম পাবনময় চরিত কথা আস্বাদন করছি। শ্রী জীব গোস্বামীপাদ বলেছেন, ভক্তি ভক্ত কৃপা বাহনা বা ভক্ত সঙ্গ বাহনা, যে সর্বদা ভক্তগণের কৃপা লাভের চেষ্টা করবে এবং ভক্তগণের সঙ্গ লাভ করার চেষ্টা করবে। জীব গোস্বামীপাদ এটাও বলেছেন যে কলিযুগে ভক্ত সঙ্গ পাওয়াটি খুবই দুর্লভ, তাই গ্রন্থ সঙ্গ অবশ্যই করবে। তাই আমরা ভক্ত সঙ্গ ওই গ্রন্থের মাধ্যমেই পূর্বাচার্যদিগের জীবন চরিত্র সুধা আস্বাদন করে তাদের সঙ্গ লাভ করছি। শ্রী গৌর গোবিন্দের লীলা চিরন্তন সত্য, ভক্তগণ বৈষ্ণবগণ সেই লীলাকে চিরন্তন সত্য জ্ঞানেই চিরকাল তাদের হৃদয়ে ধারণ করে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পূর্বে আমরা আমাদের আচার্যগণের অনেকেরই জীবনচরিত আস্বাদন করেছি। শ্রী বলদেব বিদ্যাভূষণের পরবর্তীতে এই ব্রজে সিদ্ধ বাবা যারা ছিলেন, তারাই গৌড়ীয় সম্প্রদায়ের আদর্শ এবং কর্ণধার রূপে পরবর্তীতে এই গৌড়ীয় সম্প্রদায়কে এগিয়ে নিয়ে গেছেন। তারাই এই ব্রজে অবস্থানপূর্বক শ্রী গোস্বামীগণের সেই সিদ্ধান্ত এবং তাদের সাধন, তাদের বৈরাগ্য, তাদের ভজন, এই সব কিছুকে আশ্রয় করে তারা ভবিষ্যৎকালের জন্য সেগুলি দেখিয়ে গেছেন। আদর্শরূপে তারা বিরাজমান ছিলেন। তাদেরকে যদি অতিমূর্ত মহাপুরুষ বলা হয় তাহলে এখানে কোনো দোষ হয় না। আসলে তারা কোনো সাধারণ মানুষ ছিলেন না, এবং সেই সমুদায় ভাবুক রসিক প্রেমিক মহাজন পুরুষগণ, তাদের জীবন চরিত্র আস্বাদন কেবলই আমাদের কর্তব্য সেটি নয়, অপিতু তাদের পদাঙ্ককে অনুসরণ করাই আমাদের জীবাতু। যদি তাদের সেই পদাঙ্ককে অনুসরণ করে আমরা চলতে পারি, তাহলে অবশ্যই সেই গোবিন্দের সেই চরণ প্রাপ্তি আমাদেরও হবে। বলেছেন, পশ্যানল্পম জল্পত দাস ভাবাদ গূঢ়ম লীলোচ্ছিষ্ট বিন্দুন্মদস্য অন্তঃ পীত প্রেম মাধিক ঘূর্ণা
ওয়ান্তো সন্তু সাহসম মা হাসন্ত। যেমন পঙ্কজ অর্থাৎ কমল, সে যদিও কাদায় জন্ম নেয় তথাপি কাদার সাথে তার সম্বন্ধ থাকে না। ভক্তগণ যে কুলেই জন্ম নিন না কেন, সেই কুলের সহিত তার আসলে কোনো সম্বন্ধই থাকে না, তিনি একেবারেই বিমুক্ত। ভগবান নিজেই বলেছেন যে আমার থেকে আমার ভক্ত বড়। তাই মহাজনের দিকের যে পরম পাবনময় চরিত্র, তার যদি ক্ষুদ্র অংশ আমরা আস্বাদন করি, রসিকগণের যারা রসিকোত্তংশ চূড়ামণি, তাদের জীবন চরিত্র আস্বাদন করলে কিঞ্চিত না হলেও আমাদের নিশ্চয়ই কল্যাণ হবে। এজন্য শ্রী ঠাকুরজির পরম ভক্তগণ, তাদের জীবন চরিত্র আস্বাদন করা প্রত্যেক বৈষ্ণবেরই কর্তব্য। শ্রী হরিদাস শাস্ত্রী দাস হরিবোল কুটিরের গৌড়ীয় বৈষ্ণব জীবন গ্রন্থে শ্রী গৌড়ীয় বৈষ্ণব মহাত্মাগণের জীবনীগুলি একত্রীকরণ করেছেন। তিনি লিখেছেন যে বিশেষ বিশেষ রূপে অনেক মহাজনের জীবনী অনেক জায়গায় হয়তো লেখা হয়েছে, সেগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। তৎকালীন সময়ে এইভাবে গৌড়ীয় বৈষ্ণবগণের জীবনী কোথাও পাওয়া যেত না। তখন সেই সমস্ত বিভিন্ন পত্র পত্রিকা, সেগুলিকে দেখে উনি লিখেছেন যে বৃন্দাবনের সেই সময় আমাদের তৎকালীন শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজ, আমাদের ভাগবত নিবাসের শ্রী কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজ, শ্রী নবদ্বীপ দাস বাবাজি মহারাজ, কামিনী কুমার ঘোষ জি এবং আরো অন্যান্য বৈষ্ণবগণ, ভক্তিবিনোদ ঠাকুরের সজ্জন তোষণী, গৌড়ীয় মিশনের জগজ্জীবন দাসজি, এই সমস্ত অনেক মহাত্মাগণ, তারা সেই জীবনীগুলিকে পত্রপত্রিকায় লিখেছিলেন। বা শ্রী হরিদাস দাস তখন শ্রী আমাদের ভাগবত নিবাসের কৃপাসুন দাস বাবাজি মহারাজের সঙ্গ প্রাপ্তি করেছেন, অদ্বৈত দাস বাবাজি মহারাজের সঙ্গ করেছেন, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেছেন, জেনেছেন এবং সেই জীবনীগুলি তুলে ধরেছেন। আজকে ওনার গ্রন্থে উনি নিজেই লিখেছেন যে আমি ক্রম অনুসারে লিখেছি, যে মানে নামের ক্রম অনুসারে, এই জন্য যে সিদ্ধ বাবা কে প্রথম, দ্বিতীয়, পরবর্তীতে কারা এসেছেন, ওই ক্রমটা ভঙ্গ হয়েছে। এটাও একটি দোষ, সেটিও উনি নিজে উল্লেখ করেছেন। যদ্যপি এটা একটি দোষ, কিন্তু আমি পড়ার সুবিধার্থে, গ্রন্থের সুবিধার্থে, যাতে অন্বেষণ করে আমরা দ্রুত পেতে পারি, এই জন্য আমি এইভাবে লিখেছি। তার জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন। আমরা আজকে শ্রী শ্রী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ গোবর্ধনের তার পরম পাবনময় জীবন চরিত্রটি আস্বাদন করব। শ্রী সিদ্ধ বাবা উৎকলবাসী করুণ বংশ ছিলেন। তার পিতার নাম সনাতন কানন্গ এবং তার মাতৃদেবী জরি মঙ্গরাজার কন্যা। সনাতনের অর্থাৎ সিদ্ধ আর পিতার দুই বিবাহ। প্রথমা পত্নী নিঃসন্তান হওয়ায় তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছিলেন। দ্বিতীয় পত্নীর গর্ভে তিন পুত্র, এক হলো রামচন্দ্র, প্রসাদী এবং বটকৃষ্ণ। এই বটকৃষ্ণই পরবর্তীকালে শ্রী গোবর্ধনের সিদ্ধ বাবা বলেই পরিচিত হন।
এনার পিতা যখন দেহত্যাগ করেন তখন ওনার বয়স খুবই কম। সেই সময় যখন ওনার পিতা দেহত্যাগ করেন তখন ওনার মাতা নিজে সতী হওয়ার জন্য তার পিতার সাথেই চলে যান। অর্থাৎ শ্মশানে গিয়ে নিজের স্বামীর মৃতদেহ নিজের কোলে নিয়ে তিনি ওই শ্মশানেই তিনি কিন্তু বসে যান। অর্থাৎ নিজেকে সতী তিনি হয়েছিলেন। সেই সময় যখন যখন বসে যান, যখন অগ্নি দিতে যাবেন, সে সময় তার নিজের পুত্রদেরকে কিছু উপদেশ দিয়ে যান। প্রথম পুত্রের মস্তকে শাড়ি বেঁধে দেন এবং শাড়ি বেঁধে তাকে মঙ্গরাজ উপাধি দিয়েছিলেন। দ্বিতীয় পুত্রকে শিরোপা দিয়ে বংশধর হওয়ার জন্য আজ্ঞা প্রদান করেছিলেন এবং বটকৃষ্ণকে, তৃতীয় পুত্রকে, বলেছিলেন ব্রজে গিয়ে বৈষ্ণব হও, এইটা আজ্ঞা করেছিলেন। তখন বটকৃষ্ণের বয়স মাত্র 12 বৎসর। সেই সময় উড়িয়া ভাষাতে উনি খুব সামান্য পর্যন্তই পড়াশোনা করেছিলেন এবং 16 বৎসর যখন তার বয়স, সেই সময় উনি গৃহত্যাগ করে ব্রজে চলে আসেন এবং ব্রজে এসে 2 বৎসর কাল পর্যন্ত গ্রন্থ অধ্যয়ন করেছিলেন প্রথমে। এইভাবেই শ্রী গোবর্ধন নিবাসী শ্রী অদ্বৈত দাস বাবাজী মহারাজের কাছে সিদ্ধ বাবার যে পূর্বাশ্রমের কোনো একজন উড়িষ্যাবাসী তার কাছে এইভাবে পত্র লিখেছিলেন। সেই পত্রে যা লেখা ছিল সেই অনুসারেই কিন্তু এই কথাগুলি আমরা বলছি। তা বাংলা ভাষায় আর কি পত্রটা যদ্যপি করা হয়েছে, পত্রটা উড়িয়া ভাষাতেই লেখা ছিল। তো সেটাকে একটু সারসংক্ষেপে ওখানে হরিদাস দাসজি লিখেছেন। তা আমি আর উড়িয়া ভাষার ওইটার পত্রটা পড়ছি না, যদ্যপি ওই পত্রটারও হুবহু কপিটা বাবাজি এই হরিদাসজি ওনার গ্রন্থের ভিতরে উল্লেখও করেছেন। সিদ্ধ বাবা শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবারভুক্ত ছিলেন। স্বজন্মস্থান থেকে পদব্রজে শ্রী বৃন্দাবনে এসেছিলেন এবং সেখানে এসে পদকল্প তরুর সংকলয়িতা ব্রহ্মকুণ্ড নিবাসী শ্রী বৈষ্ণবচরণ দাস বাবাজির নিকট ভজন শিক্ষা করতে থাকেন এবং তার অন্তর্ধান হলে ইনি শুনলেন যে শ্রী রূপ গোস্বামী প্রভুর সেবিত শ্রী গোবিন্দদেব জয়পুরে চলে গেছেন। এই কথা শ্রবণ করে ইনি আকুল প্রাণে জয়পুরে চলে যান এবং গোবিন্দজির মধুর মাধুরীকে দর্শন করে সেইখানে গিয়ে তার সেবা করার তার ভিতরে খুব আগ্রহ হয় যে আমি গোবিন্দের সেবা করব। গোবিন্দের এত সুন্দর রূপ মাধুরী, তার যদি সেবা করতে পারতাম খুবই আনন্দ হতো। তখন সেই জয়পুরের রাজার কাছে গিয়ে তাকে প্রার্থনা করলেন যে আমাকে আপনি অষ্টকালীন সেবায় নিযুক্ত করুন, আমি গোবিন্দের সেবা করতে চাই। তখন রাজা তার প্রতি সন্তুষ্ট হয়ে দ্বার সেবকাদি যাবতীয় সেবায় তাকে অধিকার দেন। কথিত আছে যে সেইখানে থেকে উনি
8 কিংবা 10 বৎসর কাল পর্যন্ত উনি সেবা করেছিলেন। অর্থাৎ তখন তার বয়স 30 বৎসর কাল। এবং নিত্যপ্রতি সেইখানে গোবিন্দের সেবা করতেন, এবং গোবিন্দের তো রাজভোগ সবসময় হয়। বড়িয়া খানা, বড়িয়া সব ভোগ, চকাচক একদম ঠাকুরজিকে ভোগ লাগাচ্ছে, রাজার আয়ত্তে আছে, গোবিন্দের তো কোনো অভাব নেই। তখন সেই সময় রাজভোগের প্রসাদ ভোজন করতে করতে উনি প্রবলতর কামবেগে নিজে স্তব্ধ হয়ে যান। সেই সময় তার এই যখন প্রবল কামবেগ তার চিত্তে উদয় হয়, তখন উনি চিন্তা করেন যে কি করি কি করি, উপায় খুঁজতে খুঁজতে তিনি জয়পুরের সেই সময় গলতাগদ্দি এবং অন্যান্য বৈষ্ণবগণ যারা ছিলেন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। কিন্তু তারা কোনো সদুত্তর না দিতে পারায় তখন ওই সেবাকে পরিত্যাগ করে ছেড়ে দিয়ে, সেই সেবা ছেড়ে উনি কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের নিকটে আসেন। তার খ্যাতির কথা উনি শুনেছিলেন যে সিদ্ধ বাবা আছেন, উনার কাছে গেলে নিশ্চয়ই কোনো সমাধান হবে। তার নিকটে এসে সমস্ত কথাগুলি বললেন যে এই ব্যাপার, আমি এত বছর সেখানে এসে সেবা করেছি, কিন্তু সেবা করার পরবর্তীতে কেন আমার এমন হলো যে তিনি তো সাক্ষাৎ গোবিন্দ, আর সেই গোবিন্দের সেবা করে তার চিন্ময় প্রসাদ ভোজন করার পরেও কেন আমার কামবিকার হলো? আপনি বলুন। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, কিন্তু আমি এর কোনো সদুত্তর পাইনি। কৃপাপূর্বক আপনি আমাকে বলুন কেন এমনটি হলো, কি কারণ? তখন সিদ্ধ বাবা বটকৃষ্ণ দাসজিকে উত্তর দিলেন, দেখো, ভোজনে দোষ থাকে। যার অন্ন খাবে তার যে দোষ আছে সেই দোষটিও কিন্তু তোমাকে নিতে হবে। অর্থাৎ কি উপায়ে সে অন্ন, কি উপায়ে, কি মাধ্যমে সে অন্ন সংগ্রহ করেছে, যদি সেটা সৎ পথের হয় তাহলে তো ভালো, যদি অসৎ পথের হয় তাহলে সেটি তো তোমাকে উদ্বেগ দিবেই দিবে। এজন্য অন্নগত দোষও আছে। উনি বললেন, দেখো বাবা, একটা বৃক্ষ, তাকে যদি কেটে কাঁচা অবস্থাতে তুমি জলের ভিতরে রেখে দাও, পরে যদি তুমি সেটাকে উঠিয়ে আগুন দাও, তাহলে সেটা কি আগুনে জ্বলবে নাকি? সেটা জ্বলবে না। একটা শুকা লাকড়ি, সেটাও যদি তুমি জলের ভিতরে কয়েকদিন ভিজিয়ে রাখো, সেটা কি আগুন জ্বলবে? জ্বলবে না। যতদিন না পর্যন্ত সেটা শুকাচ্ছে ভালো করে, ততদিন সে তাতে আগুন জ্বলে না। সেইরূপ এই ভব সংসারে অনাদিকাল থেকে জীবের আবাগমন হচ্ছে। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। এই যে ভববন্ধন, এই যে চক্র, এই চক্রে কিন্তু প্রতিটা মানুষ ফেঁসে আছে। এই চক্র নিরন্তর চলছে, তথাপি জীবের বোধ শক্তি হচ্ছে না, তাদের জ্ঞান হচ্ছে না। যদ্যপি তাদেরকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে, তথাপি কিন্তু মানুষ বোঝে না। লে দে করকে ওই আমি আমি আমি, অহম অহম অহম, অহম ব্রহ্ম না বললেও ওই যে অহম অহম,
সেই অহমেয় পতনেরই কারণ, ভববন্ধনের কারণ। তো এই ভববন্ধন থেকে জীব অনাদিকালেই কিন্তু অনাদিকাল থেকে এই যে বারবার জন্ম নিচ্ছে, তার এই সংস্কার, সেই ভব সমুদ্রে তার সংস্কারটি একেবারে ডুবে গেছে। এই জন্য তাকে যদি হঠাৎ করে ওই ভবসাগর থেকে উঠায় নিয়ে আসো, তো সাথে সাথে ভক্তি ক্রিয়াশীল হয় না। ভক্তি জগতে আসলেও সুদীর্ঘ কাল ভজন করার পরে, তারপরে গিয়ে তখন আত্মকল্যাণ হয়, জ্ঞান লাভ হয়, ভক্তি লাভ হয়, মানে যে বিশুদ্ধ ভক্তিটি লাভ হয়, তখনই সংস্কারের পরিবর্তন হয়। নচেৎ অল্পকালে মানে এটা পরিবর্তন হয় না। সংস্কার তো, সংস্কার যেতে চায় না। কয়লা ধুলে ময়লা যায় না, যায়? একটা কথা আছে, স্বভাব যায় না মলে। বাংলা কথা, যে স্বভাব মরে গেলেও যায় না। যার যা স্বভাব, সেটা সংস্কারে যদি একবার বসে যায়, সেটাকে আপনি অনেক চেষ্টার দ্বারাও হাঁটাতে পারবেন না। হাঁটবে, কিন্তু অনেক চেষ্টা প্রয়াস করতে হবে। এটা খুব দুরূহ ব্যাপার। এই জন্য যে কোনো ব্যক্তি হঠাৎ যদি কেউ ভক্তি পথে আসে, সে যদি সত্যি সাধকের সঙ্গ না করে, বৈষ্ণবজনের কৃপা লাভ না করে, কারো আনুগত্য নিয়ে ভজন না করে, অনিবার্য রূপে তার পতন হয়ে যাবে। সে আগে কখনো বাড়তেই পারবে না। কারো না কারো আনুগত্য নিয়ে ভজন করতে হবে। কারণ বর্তমানে আনুগত্যহীন, স্বতন্ত্র দেশ, গণতন্ত্র, আমরা সবাই স্বতন্ত্র। স্বতন্ত্রতা পতনেরই কারণ। স্বতন্ত্রতা সবসময় যে ভালো হয় তেমনটি না। ভজন রাজ্যে স্বতন্ত্রতা বলে নাই। সেখানে গুরু বৈষ্ণবগণের আনুগত্যে থেকেই ভজন করতে হবে। কিন্তু বর্তমানে আমরা দেখি কোনো আনুগত্যই নাই, হরি কথায় রুচি নাই, ভগবত বিষয়ে রুচি নাই। এই রুচি আদি কিভাবে হবে? বৈষ্ণবগণের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, শুনতে হবে, তাদের কথা শুনতে হবে। কিন্তু সেগুলি না করে আমরা দুনিয়ার কত কাজের ভিতরে সময় চলে যাচ্ছে, কিন্তু যখনই হরি কথা হবে তখন ওই সময় আরো বেশি কাজ। বলে ওই সময় বেশি কাজ কেন? ওই সময় কি বসতে হবে না তাহলে? তো ওই সময়টাই কাজটা বেশি আমার। বলে আগে আমাদের আচার্যগণ বলতেন শ্রুতি। শ্রুতি কেন? বলে শুনে শুনে হয়েছে তাই শ্রুতি। আর এখন শুনতেই চায় না, আর নিজেও পড়বে না, আবার শুনবেও না, তাহলে কি করবে? ভগবানই জানে কি করবে। বৈষ্ণবগণের জীবন চরিত, এইগুলি সাধারণই যদি না শুনতে রুচি হয়, এগুলা না যদি শুনলে তবেই রুচি হয়, যে সিদ্ধ বাবাদের কেমন আগ্রহ ছিল। সেই সময় সিদ্ধ বাবা তো ওইভাবে পড়তে পারতেন না, তাও এখানে ব্রজে এসে প্রথমে কি করলেন, 2 বছর অধ্যয়ন করেছেন, তারপরে ভজন শিক্ষা নিয়েছেন, তারপরে গেলেন সেবা করতে, সেবা রুচি। পরে তখন এই বাবাজি মহারাজ, জয়কৃষ্ণ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ বললেন, দেখো, এই জন্য অনাদিকাল থেকে যে ভবসমুদ্রে পতিত আছে, হঠাৎ করে ভক্তি জগতে আসলেই সেই কাষ্ঠে, মানে সে যেমন সেই গাছে যেমন আগুন ধরে না ভিজিয়ে রাখলে জলে, তেমন এই সাধক জীবনে ভক্তি পথে আসলেই তখন হবে না। এই গাছটিকে শুকাতে হয়। বলে কেমন? বলে রোদে দিয়ে শুকাতে হয়। তা বললেন যে বিষয়কে ত্যাগ করে বৈরাগ্য রূপী রৌদ্র দিয়ে নিজেকে শুকাতে হবে। বৈরাগ্য রূপী রৌদ্র দিয়ে বিষয়কে পরিত্যাগ পূর্বক, অর্থাৎ সেই যে সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে সংসার সমুদ্রে যে ডুবে আছো, সেখান থেকে বের হয়ে সেই বৈরাগ্য রূপী সাধন দ্বারা নিজেকে শুষ্ক করতে হবে। যদি শুষ্ক করো, তবেই কাঠটা জ্বলবে। মানে তখনই যে তোমার ভক্তি দ্বীপ, সেই ভক্তি দ্বীপটি তখন প্রজ্বলিত হবে, ক্রিয়াশীল হবে।
এর আগে কিন্তু তা ক্রিয়াশীল হয় না। না বিনা সাধনের দেব জ্ঞান বৈরাগ্য ভক্তিবি দদাতি স্বপদম শ্রীমানস ত্বনাতি বুধশ্রয়েত। অর্থাৎ গোবিন্দ ভাষ্যে বললেন, দেখুন সাধনের বিনা, দেখো জ্ঞান বৈরাগ্য এবং সাধনের বিনা কখনো জ্ঞান বৈরাগ্য ভক্তি হয় না। সাধন করতে হবে, যদি সাধনই না করেন তাহলে কি করে হবে? কিন্তু সাধনহীন জন কখনোই সেই জ্ঞান বৈরাগ্য ভক্তিকে লাভ করতে পারে না। যিনি এই সমস্ত বিষয়কে, ইন্দ্রিয় সুখ অভিনিবেশকে পরিত্যাগ করেছেন, তিনি গোবিন্দের চরণ কমলকে লাভ করে থাকেন। এতন ব্যতিরেকে কেউই সেই পরম পদকে লাভ করতে পারে না। যে পরিমাণ বিষয়ের সহিত আপনার বিরক্তি হবে, মানে যতটা আপনি বিষয় রসকে আপনি শুষ্ক করতে পারবেন, ততটাই আপনার ভক্তির রস অনুভব হবে। যেমন কাষ্ঠের ভিতরে ইন্ধন আছে, ইন্ধন মানে অগ্নি, তো কাষ্ঠের ভিতরে ইন্ধন আছে, কিন্তু জলে যখন দেওয়া হচ্ছে তখন ওই ইন্ধন একেবারেই ডুবে গেছে কাষ্ঠে জলের কারণে। আর এখানে বাইরে থেকে আগুন দিলেও আর জ্বলে না। এগুলি বেদান্তের কথা, যে কাষ্ঠের বস্তুর ভিতরেই ইন্ধন থাকে, এই জন্য অগ্নিস্পর্শে আসলে জ্বলে যায়। কিন্তু যখন ওইটা শুকাবে যতটুক, ততটুকানি জ্বলবে, বাকিটা জ্বলবে না। সেই জন্য যতটা বিষয়ে রস আপনার শুষ্ক হবে, ঠিক তদ্রূপ পরিমাণ ভক্তি রসের আপনার অনুভব হয়ে থাকবে। বিষয় সুখ সেটা হচ্ছে ইন্দ্রিয়র মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। এই জন্য ইন্দ্রিয়কে কখনোই বিষয় দেওয়া যাবে না। যদি ইন্দ্রিয়কে সুখকর বিষয় দেন, তাহলে তখন সে ভোগ করবে, বিষয় রসে আসক্ত হবে। এই জন্য তৎসমুদয় বিষয়কে পরিত্যাগ করতে হবে। যদি সেই পরমানন্দকে আমরা লাভ করতে চাই, তাহলে বিষয়কে পরিত্যাগ অনিবার্য রূপে করতে হবে। সিদ্ধবা বোঝালেন যে বিষয়াবিষ্ট চিত্তানাম বিষণাবেশ সুদূরতঃ বারুনিদিগতম বস্তু ব্রজন্নেন্দ্রম কিমুপনয়াৎ। যাদের হৃদয় বিষয়ে আবিষ্ট, তাদের বিষ্ণুর প্রতি প্রেম, বা মানে ভগবান কৃষ্ণের প্রতি প্রেম, সেটি দূর দূর হতেই পারে না। বিষয় আবিষ্ট যাদের হৃদয়ে আছে, একটা মাতাল, তা সে যেমন দিককুল নির্ণয় করতে পারে না, ঠিক তদ্রূপ বিষয় আবিষ্ট যার চিত্ত, তার মতিও ঠিক থাকে না। সে কি করছে না করছে বিষয়ে এমন মত্ত, তার কোনো নিজের অনুধাবন বোধই থাকে না। আপনি তাকে বোঝালেও বোঝাতে পারবেন না। যেমন একটা মাতাল, সে কি করে মদ খাওয়ার পরে ওই রাস্তায় নালার ভিতরে পড়ে আছে, ওখানেই মনে করছে এটাই আমার জন্য মহা সুখকর। তাকে যদি আপনি সুন্দর করে পাশে সরিয়ে নিয়ে আসেন, তাও সে থাকবে না। শ্রীমান মহাপ্রভু কি বললেন? শ্রেয়োন্যাৎ প্রেয়োন্যাৎ অন্যদেব প্রেয় ভোগ্য জাতম অন্যদেব শ্রেয় শুদ্ধাত্মতত্ত্বম। প্রভু বললেন, প্রভু কয়ে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কইছে হবে ইন্দ্রিয় বারণ। যদি আপনি নিজে এই বিষয়কে ভোগ করেন, তাহলে ইন্দ্রিয় কি আপনার তৃপ্ত হবে? ইন্দ্রিয়কে কি আপনি কন্ট্রোল করতে পারবেন? পারবেন না। এই জন্য যদি আপনি নিজের কল্যাণ চান, মঙ্গল চান, তাহলে ভোগ্য জাত যত দ্রব্য আছে, সেই সমস্ত দ্রব্যকে আপনার পরিত্যাগ করা উচিত, সেই সমস্ত বিষয়কে পরিত্যাগ করা উচিত।
মহাপ্রভু নিজে আচরণও করেছেন এবং বলেছেন, উপদেশও করেছেন, আপনি আচরিয়া জীবেরে শেখায়। নিজে আচরণ করে সেটি জীবকে শিখিয়েছেন যে শীতের কালেও ৩ বেলা স্নান করেছেন এবং ভূমিতে শয়ন করেছেন। ৩ বার শীতে স্নান, ভূমিতে শয়ন। আজন্ম না দিল জিহ্বায় রসের স্পর্শন। শ্রী দাস গোস্বামী পাদ, তার জীবনী আমরা শ্রবণ করেছি। তিনি রস স্পর্শ করেননি আজীবন। দেখো, যদি তুমি বলো যে মহাপ্রসাদটি চিন্ময় বস্তু, তাহলে একটা কথা বিচার করো যে শ্রীমান মহাপ্রভুকে শ্রী দাস গোস্বামী পাদ মহাপ্রসাদ কিনে সেবা করতেন। ২ বৎসর কাল সেবা করেছিলেন। সেবা করতে করতে তার পরবর্তীতে কিন্তু দাস গোস্বামীপাদ নিজেই সেটা বন্ধ করেছিলেন। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দকে, কি ব্যাপার, আমাকে আর নিমন্ত্রণ করে না তো রঘুনাথ? তখন বলেছিলেন যে না, রঘুনাথ আর এটা আপনাকে আর কিনে খাওয়াবেন না, কারণ উনি বুঝেছেন যে মহাপ্রভুর এটি প্রীতিকর নয়। কিন্তু আমি নিমন্ত্রণ করলে মহাপ্রভু ফেলতে পারেন না, তাই আর কি মহাপ্রভু আসেন, কিন্তু মহাপ্রভুর হৃদয়ের ভাব এটি নয়। তাই মহাপ্রভু তখন বলেছিলেন গোবিন্দকে, বিষয়ীর অন্যে হয় রাজস্ব নিমন্ত্রণ। যাক, ভালো করেছে রঘুনাথ, আমাকে আর নিমন্ত্রণ করছে না, করলে তো আমাকে যেতে হতো। দেখো, বিষয়ীর অন্যে হয় রাজস নিমন্ত্রণ। তা আমরা যে বিষয়ের অন্ন যদি খাই, যা খাচ্ছি, সেগুলি তো রাজস নিমন্ত্রণ ভাই। স্তবাবলীর অভীষ্ট শোচন প্রবন্ধের ২য় শ্লোকে শ্রী গোস্বামী পাদ লিখেছেন, यद यत्नता समुदामत्म विवेक जोगै रत्नात्म लग्नम अविकार भुवन में रूपस्व तत्स्मित शोधम सदयावलोकई मासद्य मद्यति हरिश्चरित चरितेर इदानीम। যে মহৎ কৃপায় প্রাকৃত ইন্দ্রিয় মন দ্বারাও অপ্রাকৃত রস আস্বাদন হয়, এবং সেটা ভগবত সন্দর্ভেও আচার্যপাদ সুন্দরভাবে জীব গোস্বামীপাদ নিরূপণ করেছেন যে এই প্রাকৃত ইন্দ্রিয় এবং মন দ্বারাই সেই গোবিন্দের কাছে আমরা পৌঁছাই। তবে সেটিকে শুদ্ধকরণের আবশ্যকতা আছে। কৃষ্ণ গুণ রূপরস গন্ধ শব্দ পরশ সে সুধা আস্বাদে গোপীগণ, তা সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শীর্ষে সে ভিক্ষায় রাখেন জীবন। এই জন্য শ্রীমান মহাপ্রভু বললেন যে সাধক যারা হবেন তাদেরকে বৈরাগ্য নিয়ে থাকতে হবে, বিরক্ত হতে হবে, বিষয়কে পরিত্যাগ করতে হবে, ভিক্ষাবৃত্তি করে নিজের জীবন নির্বাহ করতে হবে। এইভাবে মাধুকরী বৃত্তি করেই নিজের ভরণ পোষণ করতে হবে, যতটা আবশ্যক ততটা গ্রহণ করতে হবে। এই উপদেশই শ্রীমান মহাপ্রভু দিয়েছে। অর্থাৎ সর্বদা কৃষ্ণ ভক্তিরস ভবিতামধিকৃতাম, অর্থাৎ সবসময় এটাই ভাবতে হবে যে যেন আমার মনটা সবসময় কৃষ্ণ রসে ডোবে, গোবিন্দের কাছে এই প্রার্থনাই থাকবে যে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি যেন আমি হই, এইটা আপনি আমাকে কৃপা করুন। এই জন্য যতটুক পরিমাণে মনের সহিত সাধারণীকরণ হবে, ঠিক তদ্রূপ পরিমাণেই ভগবত রসাস্বাদন হবে। অর্থাৎ সাধারণীকরণ পরস্য না পরস্যেতি মমেতি না মমেতি চ তদস্বাদে বিবাভাদে পরিচ্ছেদও না বিদ্যতে। না অপরের, না পরের, না আমার, না আমার, অর্থাৎ চিন্তাই করা যাবে না যে পর, পরের জিনিস পরের, আমার জিনিস আমার, এই যে যে ভাব, আস্বাদন এবং বিবাদ, ভেদ এবং অভেদবাদ, এই সমস্ত আপনি যদি রাখেন তাহলেই আপনার বন্ধন হবে।
আর যদি আপনি এগুলির উপরে উঠে যান তাহলে আপনার আর কোনো বন্ধন থাকবে না। অর্থাৎ আপনার নিজের চিত্তে আত্মবোধ হওয়া উচিত যে আমি হলাম গোবিন্দের দাস। এই সমস্ত সংসারের বস্তু তো নশ্বর, নাশবান। এই নাশবান বস্তুর প্রতি কখনোই মায়া করে লাভ নেই। আমরা কিছু নিয়ে আসিনি আর কিছু নিয়ে যাব না। যা আছে এখানেই ছেড়ে যেতে হবে। তথাপি জীবের স্বতন্ত্র ভাব থাকে, এই জন্য পরতন্ত্রের আশ্রয়ে থাকতে চাই না বিধায় স্বতন্ত্রতা। কিন্তু সেটা আলাদা বিষয়। অনুকূল্য এবং প্রতিকূল্য প্রতিস্তুতি তো দেখতেই হয়। আনুকূল্যেন কৃষ্ণ ভক্তির উত্তমা। তো আনুকূল্য বলতে অনেকেই বলেন যে কৃষ্ণের আনুকূল্যে ঠিক আছে বিষয়টি, কিন্তু ভজনেরও অনুকূল পরিস্থিতি চাই। আর বিকট পরিস্থিতি, যেখানে বিকল্প পরিস্থিতি, সেখানে তো আর ভজন করা খুব দুষ্কর বিষয়। এই জন্য সাধক অনুকূল পরিস্থিতি খোঁজেন এবং অনুকূল পরিস্থিতির বিশেষ প্রয়োজন হয় ভজনের জন্য। সেটিও অনেক ভজনের বিষয়ে অনেক ফারাক করে। এই জন্য নিজের ভিতর থেকে সেই চেতনাটাকে জাগাতে হবে যে আমি হলাম কৃষ্ণের দাস এবং এই জগতে আমার বলে কোনো কিছুই নেই। কিন্তু সাধকগণের যদি থাকে যে আমার স্ত্রী, আমার পত্নী, আমার এই, আমার সেই, আমার ওই এবং আমি, এই যে মমত্ব, তখন সাধককে আগে বাড়তেই দেয় না। এগুলি সব ভক্তির অন্তরায়। এবং এইভাবে কিন্তু জয়কৃষ্ণদাস বাবা উপদেশ করছেন সিদ্ধ বাবাকে। তখন বলতে বলতে বলছেন, বোঝাচ্ছেন, এবার ঘটনা দিয়ে বিস্তারিত বলছেন যে জানো, তুমি আজকে যে সমস্যায় পড়ে আমার কাছে এসেছো, মানে জয়পুরে গোবিন্দের সেবা করলে, সেখানে একেবারে রাজভোগ আদি গ্রহণ করে তোমার ইন্দ্রিয় সুবিধা হলো, তার জন্য তুমি তো আসলে। দেখো, প্রাচীন কালের একটি ঘটনা, যখন গোস্বামীগণ অপ্রকট হয়েছেন তার পরের একটি ঘটনা। বঙ্গদেশে বৈষ্ণব মণ্ডলী নগর কীর্তনে প্রেমোন্মত্ত হয়ে উদ্দণ্ড সংকীর্তন নৃত্য করছেন। করতে করতে তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় এক প্রসিদ্ধ নর্তকী বেশ্যা, সে অট্টালিকা থেকে নিজের, মানে ঘরের থেকে উচ্চস্থ ঘর, সেখান থেকে দাঁড়িয়ে সে ওই কীর্তন সংকীর্তনকে দেখলো এবং সেটি দেখে তার মনে আনন্দ উৎপন্ন হলো। সংকীর্তন দেখে তিনি দৌড়ে সেই অট্টালিকার থেকে নিচে নেমে আসলেন। এসে যে পথে বৈষ্ণবগণ সংকীর্তন নিয়ে আসছেন, সেই কীর্তনের মণ্ডলীদের ওখানে সামনে এসে রজে গড়াগড়ি দিতে লাগলেন। বৈষ্ণবগণের চরণে তিনি একেবারে লুণ্ঠিত হয়ে গেলেন। সবার চরণধূলি স্পর্শে বৈষ্ণবগণের তার মনটা তৎক্ষণাৎ পরিবর্তন হয়ে গেল। তার চিত্তে মহাবৈরাগ্য উপস্থিত হলো। তখন সেই সংকীর্তন মণ্ডলীর যে মহান্তজি ছিলেন, সেই মহান্তজির কাছে গিয়ে একেবারে হাত পা জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন, গড়াগড়ি দিতে থাকলেন, আমাকে কৃপা করুন, আমাকে কৃপা করুন। মহান্তজি তখন করুণাপরবশ হয়ে বললেন, বলো তুমি কি চাও, কেন কান্না করছো, কি কারণ মা, কেন কান্না করছো? তখন সেই স্ত্রী বলল যে আমার নিকটে লক্ষ লক্ষ টাকার অলংকার আছে। হুম, সেগুলি আপনার ঠাকুরের সেবার নিমিত্তে গ্রহণ করুন এবং এই ধন সম্পত্তি দিয়ে আপনি বৈষ্ণব সেবা করুন এবং আমাকে দীক্ষা দিন। তখন মহান্তজি বললেন, ঠিক আছে, আমি তোমার প্রার্থনা স্বীকার করলাম। তুমি যখন বলছো আমাকে আমার শিষ্যা হতে চাও, তা ঠিক আছে, যখন তুমি আমার শিষ্য বলেই তোমাকে আমি শিষ্যা বলেই স্বীকার করলাম, তাহলে আমার আদেশটা শোনো। তুমি
এই ধন সম্পত্তি অলংকার নিয়ে বৃন্দাবনে যাও এবং বৃন্দাবনে গিয়ে সেখানকার শ্রী গোবিন্দ দেব ঠাকুর তার কাছে এই সমস্ত কিছু সমর্পণ করো, এই আমার মনের বাসনা। তখন সেই বেশ্যা তার কথা শুনে, মহন্তজির কথা মতো তিনি বৃন্দাবনে আসলেন এবং বৃন্দাবনে সেই সমস্ত ধন সম্পত্তি নিয়ে গোবিন্দ মন্দিরে এসে উপস্থিত হলেন। গোবিন্দ মন্দিরে এসে উপস্থিত হয়ে তিনি পূজারীর কাছে এসে পূর্বের সমস্ত বৃত্তান্ত বললেন যে আমার গুরুদেব আমাকে এইভাবে এইভাবে বলেছেন, কিন্তু আমি তো পূর্বে বেশ্যা ছিলাম। তখন পূজারীজি বললেন, হায় 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 হায়, তুমি এইভাবে তোমার দেহ বিক্রি করে তুমি ধন সম্পত্তি সব জোগাড় করেছো, এই অর্থতে কোনোভাবেই আমি গ্রহণ করতে পারবো না। ঠাকুরের সেবায় তো এটা লাগানোই যাবে না, কিচ্ছু গ্রহণ করতে পারবো না। উনি ফিরিয়ে দিলেন। তখন সে বেশ্যা খুবই দুঃখিত হলো, কি করবেন। সে সময় তিনি দুঃখিত হয়ে কষ্ট পেয়ে যমুনার কিনারে চলে গেলেন। যমুনার কিনারে গিয়ে তিনি হতাশ হয়ে যমুনা তটে 3 দিন হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ করে জপ করতে থাকলেন। 3 দিন ধরে কোনো জল আদি গ্রহণ করলেন না, সেখানে পড়ে থাকলেন। তখন শ্রী গোবিন্দ পূজারীকে আদেশ করলেন যে তুমি যমুনা তটে গিয়ে সেই স্ত্রীকে আনয়ন করো এবং সেই আমাকে নিজ হাতে সাজাবে এবং তার সমস্ত অর্থ নিয়ে আমার জন্য দ্রব্যাদি কিনে ভোগ লাগাও। পূজারীজি গোবিন্দের কথা মতো তাই করলেন। সেই বেশ্যাকে আনয়ন করলেন, তাকে দিয়ে সমস্ত ঠাকুরের সেবা আদি করালেন এবং সমস্ত অর্থ দিয়ে গোবিন্দের জন্য ভোগ আদি সব রন্ধনাদি করালেন, সেবাতে লাগালেন এবং কি করলেন, বৈষ্ণবগণকেও, যত আমাদের ব্রজের বৈষ্ণবগণ তাদেরকে পর্যন্ত আমন্ত্রণ করেছিলেন। সে সময় ওই স্ত্রী সমস্ত সেবা আদি করেছেন, ঠাকুরজিকে গোবিন্দকে অনেক শৃঙ্গার করলেন, গোবিন্দকে বিবিধ প্রসাদে ব্যঞ্জন ভোগ লাগালেন এবং সেটা বৈষ্ণবগণকে ভোজন করানো হলো, দক্ষিণা দিলেন। এখন রাত্রিতে যখন সব বৈষ্ণবগণ ভোজন আদি করে শয়ন করলেন, প্রত্যেক বৈষ্ণবের স্বপ্নদোষ হলো। প্রাতকালে উঠেই একে অপরে আলোচনা শুরু হলো যে আমার এরকম হয়েছে, আরেকজন বলতে সামনে যে আমারও অসুবিধা হয়ে গেছে। তখন একে অপরে সবাই এই আলোচনা, এখন সবাই বলছে যে ভাই সবার একসাথে তো এটা হতে পারে না, এর কারণ তো অন্য কিছু হবে। এত বছর আমরা নিষ্ঠা নিয়ে ভজন করছি, জীবনে কোনোদিন হয় না, আর হঠাৎ করে এমন কাণ্ড এবং প্রত্যেকটা লোকের। তখন একেবারে বৈষ্ণব সমাজ সবাই হয়ে পূজারীর কাছে গেলেন দুঃখিত হয়ে এবং পূজারীকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই, তুমি কি প্রসাদ টসাদ খাইয়েছো, কোথাকার কি বলো। পূজারী তখন বললেন যে এই ব্যাপার। বৈষ্ণবগণ তখন খুব তাকে ভৎসনা করতে লাগলেন, হ্যাঁ তোমার কোনো বোধ শক্তি নাই, তুমি একটা বেশ্যার ধন দিয়ে আমাদেরকে খাওয়ালে, এটা কোনো কাজের কাজ করলে তুমি। তখন পূজারী যে হাত জোড় করলে বললেন, আরে মহারাজ আমি কি করব, গোবিন্দই তো আমাকে এই ধরনের স্বপ্নাদেশ দিয়েছে। হ্যাঁ, তিনি স্বপ্নাদেশ দিয়ে, আমি তো প্রথমে একে ফেরত পাঠিয়েছিলাম, এ গোবিন্দই আমাকে স্বপ্নাদেশ দিয়ে বললো এই সব ধন টন নিয়ে আমাকে ভোগ লাগাও। হ্যাঁ, তা আমি কি করব প্রভু, আমাকে তো জোর করে গোবিন্দ সেবা করালেন। এখন বৈষ্ণবগণ এই কথা শুনে তারা খুব দুঃখিত হলো যে গোবিন্দই তার মানে এর কারণ, আমরা এত বছর ধরে ভজন করলাম আর গোবিন্দ আমাদের সাথে আমাদের এইভাবে ই করলো। যাহ, আর কিছু হবে না, এই প্রাণ আর রাখবো না। সব বৈষ্ণবগণ গিয়ে নিজের ভজন স্থলিতে গিয়ে নিজের কুটিয়াতে গিয়ে একেবারে ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে 3 দিন একদম পড়ে থাকলেন না খেয়ে। কোনো বৈষ্ণব আর আহার করে না, তারা সবাই নিজের প্রাণ
দিবেন বলে কল্পনা চিন্তা করলেন। এদিকে তখন শ্রী গোবিন্দদেব বৈষ্ণবদেরকে একযোগে সবাইকে একসাথে স্বপ্নাদেশ দিলেন যে, আরে তোমরা কেন আমার প্রতি ক্রোধ করে নিজেদের জীবন ত্যাগ করতে চাও? হ্যাঁ, হ্যাঁ, কেন করতে চাও? বৈষ্ণবগণ বললেন যে আমরা এতদিন ধরে আপনার ভজন করছি, সর্বস্ব ত্যাগ করে আপনার শরণাগত হয়েছি, আর শেষমেশ আপনিই আমাদেরকে প্রভু বেশ্যার ধন খাইয়ে, অন্ন খাইয়ে আমাদের সর্বনাশ করলেন। তা আমরা আর কি করব? আমাদের কাছে আত্মহত্যা তো ছাড়া আর কোনো উপায় নেই প্রভু। তখন গোবিন্দ বললেন যে, আমি তোমাদেরকে কোনোদিন বলেছি যে তোমরা এই ধরনের কোনো অন্ন খাও? আমি তো কতবার বলেছি যে বিষয় গ্রহণ করবে না, ভালো না খাইবে, ভালো না পরিবে। হ্যাঁ, কতবার তো নির্দেশ করেছি। আমি যা খুশি করতে পারি, আমি তো সর্বভূক। হ্যাঁ, ভগবান সর্বভূক, সে তো সবই তার উদরে চলে যায়, তার জন্য কোনো নিষেধ নাই। কিন্তু আমি খেতে পারি, আমি কি তোমাদেরকে খেতে বলেছি? হ্যাঁ, তাহলে তো হবে না। শঙ্করাচার্য পাদের ঘটনার জীবনীতে আছে যে শঙ্করাচার্য পাদ একবার তার শিষ্যদেরকে নিয়ে পরিভ্রমণ করছিলেন। তা উনি চলতে চলতে নাকি মাছের বাজার দিয়ে যাচ্ছিলেন, সেখানে গিয়ে একটা মাছ উঠিয়ে খেয়ে ফেলেছে। তো সেটা দেখে কিছু ২-৪ জন শিষ্যরা ভাবলো যে আচ্ছা, তাহলে গুরুদেব যখন মাছ খেলেন, তাহলে এখন থেকে ওটা নোট করে নিলাম যে আমরাও মাছ টাছ খেতে পারি। তারপরে শঙ্করাচার্য কিছু দূর গিয়ে ওই স- কোনো ব্যক্তি কি করছিল, ওই কাঁচ জ্বালাচ্ছিলেন। কাঁচ জ্বালিয়েই তো বানাতে হয়, এখন ওই একদম কাঁচ গলে গেছে, তো এই ১ গ্লাস নিয়ে খেয়ে ফেললো। হ্যাঁ, জ্বলন্ত কাঁচ। তখন সকল শিষ্যরা একেবারে সব চুপ হয়ে গেছে, কেউ কিছু বলছে না। শঙ্করাচার্য বললেন, কি ব্যাপার ভাই, যখন মাছটা খেলাম তখন তো তোমরা খুবই আনন্দের সহিত গ্রহণ করলে, আর এখন যখন আমি কাঁচটা তপ্তটা খেলাম, কি ব্যাপার তখন খেলে না? বলে, গুরুদেব ওটা খেলে তো মরে যাব। তো বলে, এই বিচারটা যখন আসলো না, যখন মাছটা খেলে, মানে এটা তো প্রচলিত ঘটনা। মানে এটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে গুরুদেব তো সামর্থ্যবান, তিনি করতে চাচ্ছেন বলে আমিও করব, মানে তারা, ভগবান তো সর্বজ্ঞ, আর জীব অল্পজ্ঞ, তার তো সামর্থ্য নাই। ভগবান তো উপদেশ করেন নাই, ভগবানের জন্য সব মাপ, তিনি যা খুশি করতে পারেন। হ্যাঁ, তার উপরে আমাদের ছড়ি ঘোরালে তো হবে না। এখন আমরাও অনেকেই হয়েছে যে বলে ভগবান কৃষ্ণচন্দ্র এইটা করেছে, এইটা করানো উচিত না, এটা এটা ঠিক হচ্ছে না, মানে আমার মতো অনুযায়ী আমি যেন ভগবানকে বানাতে চাই, যে ভগবান আমার হিসাবে চলবে না, আমার হাতের ঘন্টা আমি যেমন বাজাবো ভগবান তেমনি বাজবে। এটা হলো আর্য সমাজীদের কথা। হ্যাঁ, ভগবান হচ্ছেন সর্বজ্ঞ, তিনি যা খুশি করতে পারে। এটা তার উপরে কেউ হস্তক্ষেপ করার কেউ নেই, তার ইচ্ছা। তো ভগবান বললেন যে, আমি কি তোমাদেরকে বলেছি যে তোমরা এইভাবে খাও? হ্যাঁ, বৈষ্ণবগণ বললেন, প্রভু আপনি তো, প্রসাদ তো আপনার চিন্ময়, এখন যদি কেউ আমাদেরকে প্রসাদ দেয় আমরা কি খাবো না? প্রসাদ আমরা তো শুনেছি যে প্রসাদ দিলে নাকি খেতে হয়, যদি না খাই তাহলে কি হবে? অপরাধ হয়ে যাবে। অনেক বৈষ্ণবগণ বলেন যে একাদশীতে নাকি অন্ন খাওয়া যাবে। অনেক তথাকথিত বৈষ্ণবগণ আছেন যারা একাদশীতেও অন্ন পান। আবার অনেক গোস্বামী গৌড়ীয় গণের ভিতরে তারা আবার তাদের বইয়ের ভিতরে লিখে রেখেছে বলে একাদশীর দিন জগন্নাথের প্রসাদ খেলেও দোষ লাগে না। এ সমস্ত উদ্ভট কথাবার্তা সহজিয়াদের থেকে চরম নিম্ন লেভেলে চলে গেছে, যে একাদশীতেও নাকি জগন্নাথের প্রসাদ পাওয়া যাবে, সেটা জগন্নাথ ক্ষেত্রের জন্য বিদ্যমান, তথাপি গৌড়ীয়দের জন্য সেটি সিদ্ধান্ত নয়। যেমন গোবর্ধনে অন্যান্য সম্প্রদায়ের যারা আছে তারা গোবর্ধনে চড়ে যায় শ্রীনাথজিকে দেখতে, কিন্তু মহাপ্রভু আদেশ দিয়ে গেলেন যে কোনো বৈষ্ণব কেউ সিঁড়িতে গোবর্ধনের উপরে চড়বে না। তারপর থেকে কোনো বৈষ্ণবগণ আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের কেউ কিন্তু গিরিরাজের উপরে চড়েন না। যদ্যপি মাধবেন্দ্র পুরীপাদ তৎকালীন সময় আচার্য, তিনি কিন্তু ওখানে স্থাপন করেছেন, সেবাও করেছেন, কিন্তু মহাপ্রভু এসে কিন্তু সেটা নিষেধ করে গেলেন যে কেউ
চড়তে পারবে না। কেউ ওই গোবর্ধনের উপরে চড়বে না, কারণ গোবর্ধন সাক্ষাৎ কৃষ্ণ। মহাপ্রভু সেটাই সিদ্ধান্ত দিলেন যে একাদশীতেও যদি কেউ প্রসাদ দেয় ভগবানের, তাহলে সেটাকে রেখে দাও, পরের দিবসে দ্বাদশীতে পালন করবে। তিনি আদর্শ দিয়ে গেলেন। কিন্তু তথাকথিত যে সমস্ত সিদ্ধান্তবাদী বর্তমানে হয়েছে, তারা ওই নিজেদের বইয়ের ভিতরে সদাচারে শিষ্যদেরকে শেখাচ্ছে যে একাদশীর দিন জগন্নাথ প্রসাদ দিলে কণিকা গ্রহণ করা যায়, কোনো অসুবিধা দোষ নাই। মানে গৌড়ীয় সমস্ত সিদ্ধান্ত তত্ত্বকে এরা পড়েই না, অপিতু লোককে কিভাবে ব্রতনাশ সহ কিভাবে নরকে নিয়ে যেতে হবে সেই সিদ্ধান্ত তারা দেয়। এগুলি কখনোই সিদ্ধান্ত নয়। একাদশীর দিনে আমাদের গোস্বামীদের প্রয়োজন সিস্টেম তো হচ্ছে যে কি, কখনোই কোনোভাবেই নির্জলা করাটাই আসলে উচিত। কারণ আচার্যবর্গরা সব নির্জলা করে, আমরা পারি না, অনুকল্প গ্রহণ করছি বিধান দিয়ে। কিন্তু আমাদের প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজ, গোবর্ধনের পরম পূজ্য ভাগবত ভূষণ, উনি অষ্টকালীন পূজা পদ্ধতিতে লিখেছেন যে আমরা যখন একাদশীর দিন ভোগ লাগাই, অনেকে দেখবেন যে একাদশীর দিন হচ্ছে অন্ন আদি সমস্ত ব্যঞ্জন করে তারপরে ভোগ লাগায়। কিন্তু আমাদের রাগানুগা মার্গের ভজন যারা করেন তাদের আদর্শ কি, যে না, একাদশীর দিনেও কোনো অন্নাদি ভোগ লাগে না। এবং অবাক হবেন, বাবাজি মহারাজ লিখেছেন যে একাদশীর দিন কাকে কাকে ভোগ লাগে। একাদশীর দিন শুধুমাত্র বৃন্দাবনেই ভোগ লাগে, এবং শুধুমাত্র তিন প্রভুর ভোগ লাগে, মহাপ্রভু এবং অদ্বৈত প্রভু এবং নিত্যানন্দ প্রভু। বাকি যারা আছেন পার্ষদ, তারা সবাই নির্জলা একাদশী ব্রত করেন, তাই তাদেরকে ভোগ লাগাবেন না বলেই বাবাজি মহারাজ লিখেছেন অষ্টকালীন পূজা পদ্ধতিতে। তো সেই যে পরম্পরা চলে আসছে, আর আমাদের এখানে কোনো রান্না করে সেদিন অন্নাদি ব্যঞ্জন করে ভোগ লাগানো হয় না। কিন্তু অনেক জায়গায় লাগাচ্ছে, চলছে প্রথা। কিন্তু না, রাগমার্গের ভজনে এই ধরনের সিদ্ধান্ত নাই, চলে না, আমরা ভোগ লাগাবো না। কারণ সেটি গ্রহণ করার ঘ্রাণে অর্ধেক ভোজন, অন্নে আদি স্পর্শ করলে দোষ, কি করে করবে? সেজন্য সাধক উচিত ব্যবহার যেটা, সেটা করতে হবে, আচার্যগণ যেটা উপদেশ করেছেন। তখন ভগবান বললেন যে মহাপ্রসাদ দিলে গ্রহণ করতে হবে, সেটা খুব উত্তম কথা, কিন্তু কিরূপে গ্রহণ করতে হবে সেটারও একটা বিধান আছে। তখন শ্রী গোবিন্দদেব বৈষ্ণবগণকে বললেন, ভবিষ্যৎকালে একটি ঘটনা ঘটবে, সেই ঘটনাটা তোমাদেরকে আমি এখনই বর্ণনা করে দিচ্ছি। ভবিষ্যৎকালে নিত্যানন্দ দাস নামে একজন সাধন সিদ্ধ বাবাজি হবেন। একটা হলো নিত্য সিদ্ধ, একটা হলো সাধন সিদ্ধ। আমরা যারা যারা পরবর্তীতে বাবাজি মহারাজ যারা সিদ্ধ হয়েছেন, এরা সাধনা করে সিদ্ধ হয়েছেন, সাধন করেছেন, সিদ্ধ হয়েছেন। গোস্বামীরা হলেন নিত্য সিদ্ধ। তো গোবিন্দ বললেন যে এই সিদ্ধ হওয়ার কাছে এক রাজা, সিদ্ধ হবেন, সেই সিদ্ধ হওয়ার নিকটে একজন রাজা এসে সিদ্ধ হওয়ার শিষ্যের নিকটে সিদ্ধ হবার দর্শনের জন্য প্রার্থনা করবেন যে আমি বাবাজি মহারাজের দর্শন করতে চাই। তৎকালীন সময়ে যারা সিদ্ধ বাবা ছিলেন, নিজেকে খুব লুকিয়ে রাখতেন তো, এবং যদি কেউ সেবক থাকতো, ওই সচরাচর কারোর সাথে দেখা করতেন না, আগে পরিচয় শুনতেন। আজ থেকে প্রায় 40, 50, 50, 60 বছর আগে যে সমস্ত নিয়ম কানুন গৌড়ীয় বৈষ্ণব সমাজে ছিল, রাধাকুণ্ডের গোস্বামীদের পাদেদের যে নিয়ম, সেখানে স্পষ্ট লেখা যে স্ত্রীদের ধন গ্রহণ করা যাবে না কোনোভাবেই। সেই প্রাচীন পুঁথিতে ওই নিয়ম কানুন গুলো লেখা আছে, যারা প্রাচীন মহাত্মা তারা জানেন যে কি কি নিয়ম লেখা ছিল সেখানে। কমসে কম 12-13টি নিয়ম আছে। রাজার অন্ন একেবারেই নেওয়া যাবে না, স্ত্রী ধন নেওয়া যাবে না, আরো সুন্দর সুন্দর অনেক বিধিনিষেধ সেখানে আছে, যেগুলি আগে প্রথা ছিল, গোস্বামীদের সিদ্ধান্ত। বর্তমানে সেগুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো বললেন যে যদি কেউ তখন আসতেন, তাহলে আগে শিষ্য জিজ্ঞাসা করতো, মানে আগে শিষ্যের কাছে জিজ্ঞাসা করতে হতো, কেউ সেবক থাকলো যে আমি অমুক দেখা করতে চাই। তো রাজা হলে বা অন্যান্য কেউ হলে সিদ্ধ বাবারা বেশিরভাগই ক্ষেত্রে মানা করে দিতেন যে দেখা করতে চাই না, দূরে থাকতে চাইতেন বিষয় থেকে। কারণ শিষ্যের কাছে এসে রাজা প্রার্থনা করলেন,
রাজার নাম শুনে বাবাজি মহারাজ একটু সংকুচিত হলেন, দেখা করতে চাইলেন না, দেখা করব না। রাজা তখন কি করলেন, তার কুটিরের একটু দূরে গিয়েই ঝোপঝাড়ের আড়ালে একটা ডেরা বানালেন। বাবাজি মহারাজ মধ্যাহ্নকালে শৌচে যাচ্ছিলেন, সে সময় দেখলেন একজন ভক্ত ঘুরে বেড়াচ্ছে। তার মস্তক মণ্ডিত, গলায় তুলসীর মোটা মালা, অঙ্গে দিব্য তিলক, পরিধানের ছোট মোটা কাপড় ভক্তির জ্যোতিতে সর্বাঙ্গে প্রকাশ পাচ্ছে। বাবাজি মহাশয় তখন তার নিকটে গেলেন, তাকে আলিঙ্গন করে 2 ঘন্টা যাবৎ প্রেমালাপ করলেন। 2 ঘন্টা, যেহেতু সাধুর একদম সুন্দর পোশাক পরে আসছে। তখন সেই যে ভক্ত বেশে রাজা, তিনিই কিন্তু এই বেশ ধারণ করেছিলেন। যখন রাজা হয়ে এসেছেন তখন দেখা করেননি, তখন তাই এইভাবে ছেঁড়া খাতা নেড়া মাথা ধারণ করে একেবারে মস্তক ফস্তক মুন্ডন করে সাধুর বেশে এগোলেন। বাবাজি মহারাজ 2 ঘন্টা ধরে তার সাথে আলোচনা করলেন। তখন উনি প্রণামাদি করে, রাজা ভক্ত বেশে আছেন তো, বললেন, বাবা আপনি তো আমাকে অনেক কৃপা করলেন, আমার একটা নিবেদন, আপনি আমার মদন গোপালের প্রসাদ স্বীকার করুন। বাবাজি মহারাজ বললেন, মদন গোপালের প্রসাদ পাবো এই সৌভাগ্য কি আমার হয়েছে? আমার তো মনে হয় না এইরকম সৌভাগ্য আমার হয়েছে। তবে আপনি যেহেতু এত পরম বৈষ্ণব, আপনার কৃপায় অসম্ভব সম্ভব হতে পারে। ঠিক আছে, আপনি মদন গোপালের ভোগের আয়োজন করবেন, আমি গিয়ে অবশ্যই প্রসাদ নেব। রাজা খুশিতে একেবারে ডগমগ ডগম হয়ে গেলেন। রাজা পরের দিন কি করলেন, বিশাল সুন্দর করে, হ্যাঁ, 56 ভোগ 36 ব্যঞ্জন একেবারে চকাচক বানিয়ে সুন্দর করে বিচিত্র ভাবে ভোগ লাগালেন। এবং কি করলেন, বাবাজি মহাশয়ের কুটিরের সামনে প্রসাদ নেওয়ার জন্য ঘেরা করে একটা চালি বাঁধালেন। সে সময় মধ্যাহ্নকালে সমস্ত প্রসাদ, মদন গোপালের ভোগ লাগিয়ে একেবারে সুন্দর প্রসাদ নিয়ে ওখানে রাখলেন। বাবাজি মহারাজ বেরোলেন, এসে কি করলেন, উনি দেখছেন সবকিছু। সমস্ত প্রসাদ এসে যখন উপস্থিত হয়ে গেল, বাবাজি মহারাজ কি করলেন, সেই প্রসাদটিকে 7 বার পরিক্রমা করলেন। পরিক্রমা করে দণ্ডবত প্রণাম করলেন। দণ্ডবত প্রণাম করে তারপরে সেই প্রসাদের উপরে একটা তুলসী মঞ্জরি উঠালেন এবং এক কণিকা উঠালেন, এবং যতগুলি প্রসাদ আছে সেই প্রসাদে এই তুলসী মঞ্জরি এবং ওই কণিকা স্পর্শ করালেন, এবং স্পর্শ করে তারপরে নিজের কুটিরে গমন করে সেই তুলসী মঞ্জরি কণিকা ভক্ষণ করে নিজে ভজনে প্রবিষ্ট হলেন। এদিকে রাজা বাইরে দাঁড়িয়ে ধ্যান করছিলেন। সেবক এসে বাবা বললেন যে বাবাজি মহারাজ তো তার নিজের কুটিয়াতে গেলেন, কিন্তু এক কণিকা মাত্র প্রসাদ নিয়েছেন, একটা তুলসী মঞ্জরি, একটা অন্নের টুকরা, আর ওই হচ্ছে তুলসী মঞ্জরি, আর সব জায়গায় স্পর্শ করিয়ে নিয়ে গেলেন, আর কিচ্ছুটি গ্রহণ করেনি। তখন রাজা একেবারে ক্রোধিত হয়ে বললেন, এই মূর্খ, তোমার কি হুঁশ নাই? তুমি কি কিছু দেখতে পারো না? তোমার কি চোখ নাই? আমি তো দেখলাম যে উনি সমস্ত প্রসাদ পেয়েছেন, তার হস্ত স্পর্শে প্রসাদ যেমন ছিল ঠিক তেমন পূর্বের মতো হয়েছে। গোবিন্দ বললেন যে এটাই হলো প্রসাদ গ্রহণ, এটাকেই বলে প্রসাদ গ্রহণ।
তোমরা এত এত মহাজনের সঙ্গ করেছো, বৃন্দাবনে থাকো, তারপরেও তোমরা এখনো শিক্ষা লাভটি করো নাই। নিশ্চয়ই তোমরা শিক্ষা লাভ করেছো, কিন্তু আমার কারণেই তোমাদের ভ্রম হয়েছে। যাক, তোমাদের কোনো দোষ হয়নি। তোমরা এটা ভেবো না যে এটাতে তোমাদের কোনো পাপ হয়েছে, অপরাধ হয়েছে। তোমাদের মাধ্যমেই আমি জগৎকে শিক্ষা দিতে চাই। নিজজনকে দিয়েই তো শিক্ষা দিতে হয়। নিজজন না হলে কি আর কাউকে দিয়ে শিক্ষা দেওয়ানো যায়? তাই তোমাদের মাঝেই ভ্রম উৎপাদন করে জগৎকে একটি শিক্ষা দিতে চাইলাম, যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন হৃদয়ে কবু না হয় কৃষ্ণেরও ভজন। বিষয় আবিষ্ট চিত্তানাম কো ভজনঃ। বিষয় আবিষ্ট চিত্ত হলে কিন্তু তাতে ভজন হবে না, ভগবানের প্রতি তার প্রেম হবে না। গোবিন্দ বললেন যে ছোট হরিদাসের উপরে যেমন মিথ্যা দোষ দিয়ে একটি কীর্তি আমি স্তম্ভ স্থাপন করেছি, নিজ জনকে দিয়েই তো শিক্ষাটা প্রদান করেন। তাই নিজ জনকে দিয়ে যে আমি যে সিদ্ধান্ত স্থাপন করালাম, সেটা বৈষ্ণব দিগের জন্য। তা আজকে তোমাদেরকে দিয়ে ভবিষ্যতের বৈষ্ণব দিগের জন্য আমি শিক্ষা দিলাম। তোমরা আমার নিজজন, তাই তোমাদের এসবে কোনো দোষ হয়নি। বটকৃষ্ণ দাসজি এই সমস্ত কথা শুনলেন কার থেকে? সিদ্ধ বাবার থেকে, কাম্যবনের সিদ্ধ বাবার থেকে। কাম্যবনের সিদ্ধ বাবার মুখে এই সমস্ত কথা শুনে, উপদেশ পেয়ে, তখন উনি প্রসন্ন হলেন। বুঝতে পারলেন যে কেন আমার হৃদয় ইন্দ্রিয় কেন শুদ্ধ হয়েছে, কেন কামবেগ উৎপন্ন হয়েছে। কারণ রাজধন গ্রহণ করার জন্য, রাজন্য রাজভোগ আদি গ্রহণ করাতে তাতে সমস্যা। এই জন্য গোবিন্দের জন্য ভীষণ ব্যবস্থা করা যায়, সেবা আদির জন্য খুব চাকাচাক। কিন্তু সাধক যিনি হবেন, তিনি কিন্তু নিজের সাধন রক্ষার জন্য তিনি ওই কণিকা মাত্রই গ্রহণ করবেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার হাজার হাজার শিষ্য ছিল, লাখো লাখো শিষ্য। রাজা মহারাজা কত শিষ্য। খেতড়ি ধামে সেই 6 বিগ্রহের জন্য ভীষণ ব্যাপক আয়োজন করেছিলেন। সবসময়ের জন্য ঠাকুরের জন্য সুন্দর ব্যবস্থা ছিলেন, কিন্তু নিজে কি খেতেন জানেন তো? ভাতের মাড়। হ্যাঁ, নিজে কি খেতেন? ভাতের মাড়। অর্থাৎ আমরা অন্নটা ঝেড়ে যে ফ্যান ফেলে দিই, ওই ফ্যান রেখে দিতেন, মালটা ফেলে দিতেন, মালটা রাখতেন, অন্ন গোবিন্দকে ভোগ লাগাতে দিয়ে দিলেন। আর সেই ওই ফ্যান যে মাড়, সেই মাড়ে লবণও দিতেন না, এমনিই পেতেন। আর তার রাজা মহারাজা সব শিষ্য চাইলে কত বিষয় সবকিছু প্রাপ্তি হতো, রাজভোগ নিত্য খেতে পারতেন চকাচক, কিন্তু কখনো বিষয়কে অন্নকে গ্রহণ করেননি। কারণ বিষয়ের অন্ন খেলে ভজন আর হবে না। এই জন্য সনাতন গোস্বামী পাদ যখন মদন মোহনকে প্রাপ্ত হলেন, যখন সেবা করলেন, যখন ওই মদন মোহনজি বললেন, আরে আমাকে তো একটু নুনটা তো দে কমসে কম, আর কতদিন এই ভেতো শাক খাওয়াবি রে বাবা। হ্যাঁ, তখন কি বললেন সনাতন গোস্বামী পাদ? বলে, প্রভু আজকে তো আপনি লবণ চাচ্ছেন, কালকে রাজভোগ চাইবেন, এখন আমি এই গরিব মানুষটা কোথায় থেকে ব্যবস্থা করি, আর সে প্রসাদেরও বা কি করি, কারণ আমি তো বিষয়ের অন্ন গ্রহণ করবো না। তা প্রভু আপনারটা আপনি ব্যবস্থা করে নিন। তা ঠিক মদন মোহন ব্যবস্থা করে নিলেন, চকাচক মন্দিরও বানিয়ে নিলেন, সব চবন চকাচক হয়ে গেল। তখন সনাতন গোস্বামী পাদ বললেন, প্রভু আপনার সেবকটাও হয়ে গেল, তাহলে আমি এইবার এখান থেকে যাই। কারণ এই বিষয় হয়ে গেলে, প্রতিষ্ঠা একেবারে আসলে, তখন একেবারে শেষ, ভজন আর হবে না। তখন চলে গেলেন। এই জন্য গোস্বামীগণ আচার্যগণ এই শিক্ষাই দিয়েছেন যে বৈরাগ্য নিয়ে ভজন করতে হবে, ত্যাগ নিয়ে ভজন করতে হবে। তখন সিদ্ধ বাবা কি করলেন? সিদ্ধ বাবার কথা শুনে বটকৃষ্ণ দাসজি কি করলেন?
আনন্দিত হলেন, সিদ্ধ বাবাকে অনেক ধন্যবাদ দিলেন, প্রণাম করলেন, বললেন বাবা আপনি কৃপা করবেন যেন আপনার উপদেশ পেয়ে আমি আমার নিজের জীবন ধন্য করতে পারি এবং ভজন করতে পারি। বাবার কাছ থেকে কৃপা লাভ করে তিনি সোজা চলে গেলেন দমন বনে। সেখানে গিয়ে তীব্র ভজনে প্রবৃত্ত হলেন। উল্লেখ আছে যে তিনি নন্দগ্রামে গিয়ে মানে আটা ভিক্ষা করতেন, চুন বলে এখানে, তো ওই আটা ভিক্ষা করতেন এবং সেগুলি কখনো কখনো জলে গুলে খেয়ে নিতেন ভোগ লাগিয়ে, কখনো বা আঙ্গা করে খেতেন, তাতে আবার কিছু নিম পাতাও দিতেন। এইভাবে কঠোরভাবে তিনি ভজন করেন। ধীরে 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 শরীর দুর্বল হয়ে যায়, কারণ এত তীব্র কঠোর বৈরাগ্য নিলে শরীর তো আর থাকবে না, শরীর একেবারে দুর্বল হয়ে যায়। এবং নিম পাতা অতিরিক্ত খেলে একটা সমস্যা হয় যে চোখের দৃষ্টিশক্তিটা কমে যায়। নিম পাতা খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত যদি খান তাহলে কিন্তু চোখের সমস্যা হতে পারে। তা ওই নিম পাতা দিয়ে দিয়ে খেতেন। এদিকে ধীরে ধীরে কি হলো, ওনার চোখেও উনি মানে দেখতে পেতেন না, ধীরে ধীরে ক্রমে শরীর এমনিতেই দুর্বল এবং চোখ একেবারে দেখতে পান না, চক্ষু দৃষ্টিহীন হয়ে গেল। তখন আর ভিক্ষাও যেতে পারেন না, তখন কুণ্ডের জল পান করে থাকতেন। কয়েকদিন পার হয়ে গেল, যখন জল আনারও আর শক্তি থাকলো না, বাবাজি মহারাজ ভজনে তন্ময় আবিষ্ট হয়ে আছেন, খাওয়া দাওয়া সব বন্ধ, জল আদি গ্রহণও বন্ধ। 3 দিন হয়ে গেল, জলটুকুও গ্রহণ করেননি। তখন শ্রী কিশোরীজি হৃদয় একেবারে করুণায় গলে গেল। তিনি ললিতাকে করে ধরে বললেন, আরে ললিতা, তুমি কি আমার নামে কলঙ্ক দিতে চাও? হ্যাঁ, যে কিশোরীজি এত কঠোর যে তার নিজ প্রিয়জনকে পর্যন্ত তিনি দেখেন না, তুমি কি এই কলঙ্ক দিতে চাও যে আমার কারণে কোনো বৈষ্ণবের প্রাণ চলে গেছে? তুমি কি আমার নামে কলঙ্ক দিতে চাও? কেন কৃষ্ণদাসকে তুমি কৃপা করছো না? নাও, এই প্রসাদের থালি নিয়ে এখনই তাকে গিয়ে ভোজন করাও, তাকে কৃপা করো। তখন ললিতাজি সেই প্রসাদের থালি নিয়ে দমন বনে বাবাজি মহারাজের কাছে এসে উপস্থিত হয়ে বললেন, এই বাবাজি, प्रसाद पायले मेरे मैया, हाँ, तेरे दुख देख करके मेरे मैया ने मेरे हाथ पे ही प्रसाद भेज दिया, पायले पायले। বললেন, এই বাবাজি প্রসাদ পেয়ে নাও, আমার মা তোমার দুঃখ দেখে আর সইতে পারছে না, তাই আমার হাতে তোমার জন্য প্রসাদ পাঠিয়েছেন। তখন বাবাজি মহারাজ সেই অমৃত সুধা বচন শুনে আনন্দিত হয়ে গেলেন, যেন মৃত্যু সঞ্জীবনীর ন্যায় সেই বাণী সুধা। সেই বাণী সুধা শ্রবণ করেই যেন সমস্ত তৃষ্ণা, সমস্ত ভুক পিয়াস তার চলে গেল। অলৌকিক সৌগন্ধ তিনি পাইতে লাগলেন। বাবাজি মহারাজ তখন সেই প্রসাদ স্বীকার করলেন, প্রসাদ আনন্দে প্রসাদ পাচ্ছেন, আর যেন প্রত্যেক গ্রাসের সহিত তার হৃদয়তে সাত্ত্বিক ভাবের সঞ্চার হচ্ছে, ক্রমে ক্রমে যেন দিব্য শক্তি তিনি লাভ করছেন। পাত্রটি সেই স্থানে রজে তিনি মার্জনা করলেন। তখন সেই ব্রজবালা বেশধারী ললিতাজি বললেন, আরে বাবাজি, তুমি কেন এখন ভিক্ষা করতে যাও না? তখন বাবাজি মহারাজ বললেন, আমি তো চোখে দেখতে পাই না, কিভাবে যাব? তখন বালিকা বললেন, যদি চোখে দেখতে পাও তাহলে যাবে তো? বাবাজি মহারাজ বললেন, হ্যাঁ, যদি দেখতে পাই তাহলে কেন যাব না? তখন ললিতাজি বললেন, আরে আমার মা একটা আঞ্জন দিয়েছে, অঞ্জন, চোখে যে কাজল দেয়, কাজল। তো বলছে আমার মা চোখে লাগানোর জন্য কাজল দিয়েছে, তা তোমার চোখে আমি লাগিয়ে দিই, তোমার চোখ ভালো হয়ে যাবে। শোনো, 1 ঘন্টা পর্যন্ত চোখটা বন্ধ করে থাকবে, তাহলে তোমার চোখ ঠিক হয়ে যাবে। তখন ললিতাজি কি করলেন, বাবাজি মহারাজের ডান চোখে একটু
বস্তু লাগিয়ে দিলেন অঞ্জন, এবং কি একটা স্পর্শ করলেন, তখন বাবাজি মহারাজের চোখ একেবারে ভালো হয়ে গেল, এবং চোখ ভালো হওয়ার মাত্রে যেই চোখ খুললেন, তখন সেই বালিকাকে আর দেখতে পেলেন না, এবং সেই অলৌকিক সুগন্ধটা যেন তার কানে এখন নাকে এখনো লেগে আছে। সেই প্রসাদের অদ্ভুত স্বাদ অমায়িক, অমৃতের থেকেও শ্রেষ্ঠ। এইবার কে উনি, কিভাবে আসলো? বাবাজি মহারাজ তখন একেবারে দুঃখী হয়ে গেলেন যে কে আসলো, কে এইভাবে দর্শন দিয়েও আমাকে দর্শন দিলেন না। এইভাবে তখন তিনি 3 দিন পর্যন্ত পড়ে থাকলেন, একেবারে খাওয়া নেই, দাওয়া নেই। তৃতীয় দিবসে রাত্রিতে তন্দ্রাবেশে তিনি দেখলেন কোটি বিদ্যুৎ বিমর্দি কান্তি এক দেবী বলছেন, তুমি এত কেন বেদনা পাচ্ছ? তোমার কি ভয় আছে? আমি তোমার, তুমি আমার। আমার থেকে অভিন্ন যে ললিতা, সেই ললিতা নিজ করে তোমাকে চক্ষুদান করেছে। সেই সাথে সাথে তুমি সর্বশক্তি লাভ করেছো। তুমি নিশ্চিত মনে এখান থেকে গোবর্ধনে যাও, সেইখানে গিয়ে আমার আমানিষ্ঠ বৈষ্ণবগণের পাদপদ্মকে লাভ করার সহজ পন্থা সোপান তাদেরকে গিয়ে তুমি বলো। এই উপদেশ দিয়ে শ্রীকিশোরজি অন্তর্হিত হলেন, এবং তৎক্ষণাৎ বাবাজি মহারাজ সাত্ত্বিক ভাবে বিকারে বহুক্ষণ যাবৎ অবসন্ন হলেন। পরবর্তীতে শ্রীজিকে ধন্যবাদ জ্ঞাপন করবে, নিজেকে সর্বশক্তি সমন্বিত কৃতকৃতার্থ মনে করে প্রেম সিন্ধুর ঘাত প্রতিঘাতে হেলতে দুলতে গিয়ে বাবাজি মহারাজ গোবর্ধন তটে গিয়ে উপস্থিত হলেন। তা আজকে সময় হয়ে গিয়েছে, এখানেই বিশ্রাম দিচ্ছি। কালকে আমরা বাবাজি মহারাজের বাকি জীবন চরিত আস্বাদন করব। प्रेम से बोलिए जय जय श्री राधे श्याम। निताय गौर शतानत प्रमाण।